হ্যালো সবাইকে, গুডেন টাগ। সো কি নিয়ে কথা হবে আজকে? আজকে কথা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ ডেক্লিনাশন। অ্যাডজেক্টিভ ডেক্লিনাশন বলতে আমরা কি বুঝি অথবা বিষয়টা কি সেটা বোঝার জন্য আমাদেরকে প্রথমে দুইটা উদাহরণ চোখের সামনে আনতে হবে। ঠিক আছে, আমি যদি উদাহরণ বলি যে das schöne Hemd, এটা একটা উদাহরণ। আরেকটা উদাহরণ আমি এখানে লিখবো ein leckeres Essen. ওকে, সো এইখানে এই দুইটা শব্দ যদি আমরা দেখি এখানে কি আছে। প্রথমে আমরা জানি হ্যামড হচ্ছে শার্ট, এটার আর্টিকেল হচ্ছে দাস। মাঝখানে কি যোগ হয়েছে? একটা অ্যাডজেক্টিভ যোগ হয়েছে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের নোমেন, এটা হচ্ছে আমাদের আর্টিকেল, আর এখানে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ যোগ হয়েছে। সো এই যে অ্যাডজেক্টিভটা যোগ হয়েছে নোমেনের সামনে, দাস হ্যামড হচ্ছে একটি শার্ট, এখানে কি ব্যবহার হয়েছে? ডেফিনিট আর্টিকেল ব্যবহার হয়েছে, নির্দিষ্ট আর্টিকেল, নির্দিষ্ট করে কোনো একটা শার্টকে বোঝানো হয়েছে। সো যখন আমি কোনো একটা শার্টকে আরো একটা বিশেষণ দিয়ে যোগ করে বিশেষিত করব, যেমন এখানে বলা হয়েছে এই সুন্দর শার্টটি, দাস শোনে হ্যান্ড, এই জিনিসটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ডেক্লিনাশন। এবং এখানে এই শেষের অংশটা কিভাবে থাকবে অথবা কি হবে এটা নিয়েই হচ্ছে নির্দিষ্ট কিছু নিয়ম আছে জার্মান ভাষায়, যেটাকে আমরা অ্যাডজেক্টিভ ডেক্লিনাশন বলি। একইভাবে আবার একই জিনিস আমি যদি দেখি, এখানে হয়ে গেছে কি আইন এসেন, এসেন হচ্ছে খাবার, আমরা জানি একটি খাবার, কিন্তু মাঝখানে কি হয়েছে? লেকারেস হয়ে গেছে, একটি মজাদার খাবার। এবং এটাও আমরা জানি যে এসেন হচ্ছে দাস এসেন, কিন্তু এখানে কি হয়ে গেছে? এখানে হয়ে গেছে ইনডেফিনিট আর্টিকেল হয়ে গেছে। সো তার মানে আমাদের দুইটা ব্যবহার মাথায় আনতে হবে। প্রথমে আমাদেরকে আর্টিকেল সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে, তারপরে আমাদেরকে হচ্ছে নোমেনটা আমাদের অবশ্যই জানা থাকতে হবে যে ওই নোমেনটার অর্থ কি, আর্টিকেল কি, মানে এটার পিছনে কোন জেন্ডার লুকায় আছে সেটা জানতে হবে। তারপর আমি বলবো যে হচ্ছে এই পয়েন্টগুলো সবাই রিভিশন দিবেন। যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে জার্মান ভাষায় এটাকে বলা হয় বেশ তিনটা আর্টিকেল, তার 2 নম্বর হচ্ছে unbestimmter আর্টিকেল। ঠিক আছে, এই দুইটা জিনিস জানতে হবে। তারপরে আসবে হচ্ছে আবার এই যে এই বিষয়গুলো আমরা ব্যবহার করব, এটা কোথায়? ঠিক আছে, বাক্যে এটার অবস্থান কোথায়? ঠিক আছে, বাক্যে এটার অবস্থান কি নমিনেটিভ নাকি হচ্ছে এটা অবজেক্ট হয়ে যাবে? মানে অবজেক্ট হইলে এটা যে কোনো সময় এটা অ্যাকুজেটিভ হইতে পারে, অথবা ওটা ডাটিভ হইতে পারে। ঠিক আছে, সো এই অবস্থানটা আমাদেরকে ক্লিয়ার হতে হবে। সো তার মানে আমাদেরকে আরো কি ক্লিয়ার হতে হবে? আমাদেরকে আবারও একদম স্পষ্ট ধারণা থাকতে হবে যে জার্মান ভাষায় যে 4টা কেস আছে সেটা সম্পর্কে, মানে নমিনেটিভ প্লাস অ্যাকুজেটিভ প্লাস ডাটিভ প্লাস গেনিটিভ। সো এই জিনিসটা আমি বলবো আরো পরে, ডাটিভ পরে, এই তিনটা সম্পর্কে ডাটিভ পরে আসবে। সো নমিনেটিভ এবং অ্যাকুজেটিভ আমাদেরকে বুঝতে হবেই। ওকে, সো এই দুইটা জিনিস আমাদেরকে বুঝতে হবেই বাক্যের ব্যবহার সঠিক করার জন্য। গুড। সো এই বিষয়টা নিয়ে আমরা নেক্সট কয়েকটা ভিডিওতে কথা বলবো। সো সেটাতে শুরু যাওয়ার আগে যারা আমার সাথে সাথে ভিডিওগুলো দেখতেছেন এবং ওই লেভেল পর্যন্ত আগে আসছেন, সো এই কয়েকটা বিষয় হচ্ছে ক্লিয়ার এবং ফ্রেশ ধারণা নেন, যাতে এর পরের যে ভিডিওগুলো আসতেছে সেগুলো একদম ইজিলি ক্যাচ করতে পারে। ঠিক আছে, আর্টিকেল 2 প্রকারের একদম ক্লিয়ার হওয়া এবং নমিনেটিভ অ্যাকুজেটিভ ক্লিয়ার হওয়া। তারপরে হচ্ছে আমরা এই অ্যাডজেক্টিভ ডেক্লিনাশন নিয়ে একে একে আগাবো। ঠিক আছে।
Dankeschön.